আচ্ছা, আপনারা কি কখনো হাটে গেছেন? আমি তো কখনোই যাইনি। আজ থেকে 2 বছর আগে আমার মেজো মামার সাথে খুব জেদ ধরে আমার আম্মু গেছিল হাটে, কিন্তু আমি যাইনি। আমার মেজো মামা আমাদের মাঝে আর নেই, কিন্তু মনে থাকে সব সময়। আজ আমার এই হাটে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে আমার আম্মু নিয়ে যাচ্ছে হাটে। আজ মঙ্গলবার আমাদের চাঁপাইনবাবগঞ্জে বসেছে বটতলা হাট। আমরা সেই হাটেই যাচ্ছি। হাটে অনেক কিছু পাওয়া যায়, তাই না? এখানে মাটির জিনিস, পাটের জিনিস, বাঁশের তৈরি জিনিস, চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত খাবার গজা, আরও অনেক কিছু পাওয়া যায়। এখানে শাকসবজিও অনেক পাওয়া যায়, ভালো উন্নত মানের ফ্রেশ শাকসবজি। এখানে মাটির বিভিন্ন ধরনের মৃৎশিল্প, যেমন মাটির হাঁড়ি, শানকি, আরও অনেক কিছু পাওয়া যায়। হাটের একটি মেন পার্ট হলো গরু ছাগলের হাট। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সো আসসালামাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি, আমার আম্মু এবং আবদুল্লাহ যাচ্ছি হাটে, চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে। সো তোমাদের সাথেও এখন শেয়ার করব আমাদের হাটে যাওয়ার জার্নি, এবং হাটে আমরা কি কি কিনলাম এবং যা যা মজা করলাম। সো এখন আমরা রিক্সা ধরে চলে যাচ্ছি হাটে। রিক্সাটা ছেড়েও দিল। আর এই তো এখানে আমি এবং আমার আম্মু, আবদুল্লাহকে নেওয়া হয়নি, আবদুল্লাহ সামনে ছিল, তার জন্য ওকে নিতে পারিনি। সো চলো যাওয়া যাক তাহলে হাটে। আর এই সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে এখন আমরা যাব হাটে। এই রাস্তাটা একদম রাজশাহীর মতো, তাই না? আমাদের চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড় রাস্তা। এটা কে কে চিনতে পেরেছিলেন একটু বলেন তো কমেন্টে। সো এই সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসি হাটে। হাটে এসে তো অন্যরকম একটা ফিল আসছিল, মনে হচ্ছে একদম গ্রামের বাজারগুলো থাকে না, সেগুলোতে চলে এসেছি। সো হাটে যেখানেই তাকাচ্ছি সেখানে বাঁশের তৈরি জিনিস দেখতে পাচ্ছি। এখানে আমরা রিক্সা থেকে নেমে গেলাম। এখন আমরা দেখব কি কি নেওয়া যায়। আর এই তো ওখানে গরু ছাগলের হাট, মানে হাটের একটা মেন পার্টই হলো গরু ছাগলের হাট, যেখানে আমরা প্রায় এসে থাকি সব সময়। এটা কোরবানির সময় অনেক কাজে লাগে, তাই না? একদিন পর পর আসা হয়। এখানে জুতা মেরামতো করছিল। আর হাটে, গরু ছাগলের হাটে কিউট কিউট ছোট ছাগলদেরকে বেচে দিচ্ছিল। আমার তো অনেক মন খারাপ হচ্ছিল। আর আম্মুর বাঁশের জিনিস অনেক ভালো লাগে, তার জন্য আমরা এখানে একটি বাঁশের তৈরি জিনিসের দোকানে আসি। এখানে আমরা অনেক কিছু নিই। আম্মু এখানে চুজ করছিল, আর আমি এই দৃশ্যগুলো দেখছিলাম এবং তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে একদিকে সব জিলাপি ছিল, বেগুনি ছিল, আরও অনেক কিছু ছিল। আর একদিকে ফলমূল ছিল, আর একদিকে বাঁশের তৈরি সব জিনিসের দোকান। এখান থেকে আমরা কুলা, ঢাকনা, আরও অনেক কিছু নেই। এই তো আবদুল্লার হাতে সব ধরিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব মাটির তৈরি জিনিসের দোকানে। আর এই তো দেখেন এখানে কিউট একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ছাগল। সো হাটের মেন পার্ট গরু ছাগলের হাটে বিদায় দিয়ে এখন আমরা যাব মাটির তৈরি জিনিসের দোকানে। এখানে ওনাদের নিজেদের হাতেই তৈরি করা চাকু, আরও অনেক কিছু ছিল, খুন্তিও ছিল। এখন আমরা চলে আসি এই তো মাটির তৈরি জিনিসের দোকানে। মাটির জিনিসের দোকানে অনেক ভিড় ছিল। আগে এই মাটির জিনিস দাম ছিল না, এখন দাম উঠেছে, সবাই নিচ্ছে। সো এটা ভেবে অনেক ভালো লাগছিল। এখানে মাটির নিত্য নতুন জিনিস ছিল, মাটির কলস, মাটির ব্যাংক, আরও অনেক কিছু। এখান থেকে আমি একটা ব্যাংকও নিয়েছি। আর হাঁড়ি পাতিল নেওয়ার জন্য হাঁড়ি সব বাইরে ছিল গোছানো, তার জন্য আমরা বাইরের দিকে চলে আসি। এখানে অনেক রকম হাঁড়ি, তাই না? হাঁড়ি, তারপর ভাপা পিঠা বানানোর জন্য হাঁড়িটা যেটা লাগে, আরও অনেক কিছু, শানকি, বাটি। আর এখানে দেখেন আমাদের আবদুল্লাহ হুজুর। এখান থেকে আমরা একটা ছাঁকনি নিই, তারপর কলস নিই। কলসটি একটু পরে তোমাদের দেখাবো। এই তো এই কলসটা আমার কাছে অনেক কিউট লেগেছে। সো চলো এখন বাড়ি যাওয়া যাক। সো কথা ছিল বাড়ি যাওয়ার, কিন্তু আম্মু দেখেছে সবজির বাজার, আর সবজি না কিনে কি আম্মুর হয়? শীতের নতুন নতুন সবজি উঠেছে, তার জন্য এখান থেকে সবজিও কিনলাম। আর আম্মুর একটা ফেভারেট, মানে
আম্মু অনেক পছন্দ করে গাছ, সো ওখানে গাছও নিলাম। আর তারপর চলে আসি একটি বিখ্যাত খাবার গজার দোকানে। এখান থেকে আমার চিনির গজাটা ভালো লাগে, তার জন্য চিনির গজাটাই নিলাম। কার কোনটা ভালো লাগে সেটা আমরা জানি না। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিলেন। আল্লাহ হাফেজ।